এ যেন টমেটোর ছোটখাটো পাহাড়। চারদিকে স্তূপ করে রাখা হয়েছে পাকা টসটসে লাল রঙের টমেটো। একদিকে চলছে টমেটোর বাছাই পর্বের কাজ, অন্যদিকে ঝুড়ি ভর্তি এসব বাছাই করা টমেটো তোলা হচ্ছে ভ্যানে ভ্যানে। প্রতিদিন এখান থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে টমেটো সরবরাহ করা হয় গড়ে প্রায় ৫০ থেকে ৬০ ট্রাক। মাত্র ১.৫ মাসের এই মৌসুমি টমেটোর বাজারে টমেটো বেচাকেনা হয় ৫০ কোটি টাকারও বেশি। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চলে এই বাজারে টমেটোর বেচাকেনা। দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুড়াহাটে দেখা মিলবে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গ্রীষ্মকালীন এই টমেটোর বাজার। টমেটোর উৎপাদন ভালো হলেও চলমান তাপপ্রবাহের কারণে টমেটো যেমন নষ্ট হচ্ছে, তেমনি ভালো দামও পাচ্ছেন না বলে জানান কৃষকরা। প্রকারভেদে ৩০০ থেকে ৪০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে এসব টমেটো। বাজারটা হয়ে যাচ্ছে আপনার সিন্ডিকেট। একদিন যদি আপনার দাম ৫০০ করে বাড়াই দিচ্ছে, তারপরের দিনে আপনার মনে করেন যে আপনার ১৫০ টাকা করে মনে হয় যে কম দিচ্ছে, ১০০ টাকা করে দিচ্ছে। দাম তো সেখানে প্রথম বাজারে আসলে ৯০০, ৯৫০, ১০০০ সেখানে পৌঁছাইছিল। তারপর থেকে ওদের কারণে বাজার খারাপ, ৩০০, ৩৫০, ২৫০। দ্রুত পচনশীল টমেটো সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বড় অঙ্কে লোকসানও গুনতে হচ্ছে বলে জানান কৃষকেরা। মৌসুমি আবাদে দীর্ঘমেয়াদী সুফল পেতে সংরক্ষণাগার স্থাপনে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এই এলাকার কৃষকদের। সেই সাথে টমেটোর ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতের কথাও জানান তারা। আজকে ৪৩০ টাকা করে দিলাম, এর আগে আসলে বেশি, এখন কোথায়তে বেশি আর কম, কিন্তু আজকে কাছে মাল নেওয়া যাবে না। ১ ঘন্টা ২ ঘন্টা পরে থাকছি লাইনের মধ্যে, থাকার পরে তারপরে আবার বিক্রি করতেছি। এদিকে পাইকাররা জানান এবার প্রচন্ড গরমে টমেটোর সাইজ ছোট এবং দ্রুত পেকে যাচ্ছে, ফলে বাজারে সরবরাহ অনেক বেশি। মোটামুটি ধরেন বাজার পিছনে গৃহস্থ কৃষকে ভালো পাইছে, এবার বাজারে কোনো বাজার কৃষকে ভালো পাইতেছে না। ওয়েদারের অবস্থা খারাপ, গরম কঠিন, মাল লুজ হয়ে যায়। রোদের কারণে মাল চাইরানি মাল ভালানি যায়, আমরা বেচতে গেলে মাল বেচতে পারতাছি না, মাল গ্যাসে বাজার কিনছে এখন ডবল আমদামি মাল। টমেটো সংরক্ষণের ব্যবস্থা থাকলে দ্রুত পচনশীল এই টমেটো সংরক্ষণ করা যেত এবং কৃষক ভালো দাম পেত বলে জানান শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুমিনুল ইসলাম। কোল্ড না করার কারণে অনেক টমেটো নষ্ট হয়ে যাচ্ছে, আর এটি যদি কোল্ড স্টোর হয় তাহলে কৃষকরা এটা আমদানিটা যেহেতু বেশি আপনার কোল্ড স্টোরে রাখতে পারবে এবং এটি পরবর্তীতে এটি বাজারজাত করলে কৃষকরা লাভবান হবে। সাধারণত দিনাজপুরের সদরসহ বিরল, বোচাগঞ্জ এবং চিরিরবন্দর উপজেলায় ব্যাপকভাবে গ্রীষ্মকালীন নাবিজাত টমেটোর আবাদ হয়। চলতি বছরে টমেটোর আবাদ হয়েছে ১,০০০ হেক্টরের বেশি জমিতে।